ইউক্রেন রাশিয়া যুদ্ধ থমকে থাকলেও কূটনৈতিক উত্তেজনা আবারও তুঙ্গে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। গত ৩ বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এবার কি আসছে শান্তি, নাকি শুরু হতে যাচ্ছে এক নতুন টানাপোড়েন? সোমবার হোয়াইট হাউসে এই গুরুত্বপূর্ণ বৈঠকে জেলেন্সকির সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সহ কয়েকজন ইউরোপীয় নেতা। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রাশিয়ার দাবি পূরণের শর্তে শান্তি প্রতিষ্ঠা। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ ছাড়তে হবে এবং ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা বাদ দিতে হবে। এমনকি দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চল নিয়ে আপোষের চাপও রয়েছে জিলেন্সকির ওপর। কিন্তু কিয়েভের অবস্থান স্পষ্ট, ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি নয়, বরং আত্মত্যাগের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা। বিশ্লেষকরা মনে করছেন, আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নাটকীয়ভাবে বদলে গেছে। হোয়াইট হাউসের আলোচনায় মস্কোর কোনো প্রতিনিধি না থাকলেও রাশিয়া যেন নিশ্চিন্ত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এখনও যুদ্ধবন্ধে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।